চাচি তোমার কাছে একটা দরকারে আসছি। কি দরকার? তোমার কাছে কি ভালো কোনো উকিলের নাম্বার আছে? থাকলে দেওছে আমারে। কে উকিলের নাম্বার কে? আর আমার স্বামীর সাথে আমার বনিবনা হইতাছে না, খুব অশান্তি হইতাছে সংসার। আমার স্বামীর সাথে আমি সংসার করবো না, আমি তালাক দিয়ে দিব। তাই আমার একটা উকিলের নাম্বার খুবই দরকার, যার দ্বারা আমি আমার স্বামীর ডিভোর্স দিতে পারবো। থাকলে দেও না। আমার কাছে তো উকিলের নাম্বার নাই। তো তুই একটা কাজ কর, উত্তরপাড়া বিথির কাছে যা, ওর কাছে উকিলের নাম্বার থাকতে পারে। বিথির কাছে কি উকিলের নাম্বার আছে? বিথি তো 1 বছর আগে ওর জামাইরে তালাক দিয়ে এখন বাপের বাড়ি থাকে, ওর কাছে উকিলের নাম্বার থাকতেও পারে। তুই ওর সাথে যোগাযোগ কর, নাম্বার পাইলেও পাইতে পারোস। ওই উকিলের দিয়ে তুই কামও করাইতে পারবি। আচ্ছা চাচি, তুমি আমার উপকার করলাম, তাহলে যাই বিথির কাছে। ওই বিথি, কেমন আছস? আমি ভালো আছি, তুই কেমন আছিস? এই জায়গায় কেন হঠাৎ করে? ইয়া আল্লাহ, তোর কি অবস্থা? তোর গালের মধ্যে কি হইছে রে? ওই যে কাজ করতে গিয়া কুঞ্চির সাথে খুচা খাই এক দাগ হয়ে গেছে। আল্লাহ, তুই আগে কত সুন্দর আছিলি, ফর্সা আছিলি, এখন কেমন কালো হয়ে গেছিস গা। কি অবস্থা দেখা যাইতেছে তোরে? হ্যাঁ, বাহিরে সবসময় কাজ কাম করি, আগুনের মধ্যে থাকি, রোদ্রের মধ্যে থাকি, গরু টরু চড়াই, তো এই কারণে কালো হয়ে গেছি গা। যাই হোক, তুই কি কোনো দরকারে আসছিস নাকি? হরে আসছে একটা দরকারে। শুনলাম তুই বলে তোর জামাইরে 1 বছর আগে তালাক দিয়ে দিছস। হ্যাঁ, 1 বছর হইলো তালাক দিছি। বুঝছি বিথি, আমিও না আমার জামাইরে তালাক দিয়ে দিমু। তোর কাছে কি কোনো ভালো উকিলের সন্ধান আছে? বা তুই যারা দিয়ে কাজটা করাইছস ওনার নাম্বার হইলেও হবো, আমরা থাকলে দে না। কি কইতেছস তুই? ভাইবা চিন্তা কথা কইতেছস? হ্যাঁ ভাইবা চিন্তাই তো কইতাছি। কে কি হইছে? তুই একটু আগে কইলি না যে আমি আগে অনেক ফর্সা আসছিলাম? হরে সত্যি অনেক ফর্সা আসছিলাম। আমার বাপ মার চোখে আমি চোখের মনি ছিলাম। আমার ভাইয়ের কাছে আদরের টুকরার বোন ছিলাম। আমার বিয়ে হয়ে শ্বশুর বাড়ি যাওয়ার পর তারা একটা কথা কইলে আমি ওটা সহ্য করতে পারতাম না। সব কথা আমি বাড়িতে কয়া দিতাম। আমার বাপ মার ভাই বোন সবসময় কইতো যে ওই বাড়িতে থেকে চলে আয়, থাকার দরকার নাই তোর ওই বাড়িতে, আমরা তোকে সুখে শান্তিতে রাখবো। যে মেয়ের গায়ে নাকি একটা ফুলের টুকা পড়তে দেয় নেই, আর সেই মেয়ের উপর ওরা অত্যাচার করবে, এগুলা মাইনা নিমু জীবনেও না। আমি তাগো কথা মতো যখন এই বাড়িতে চলে আসি, আমি আমার জামাইকে তালাক দিয়ে এখন আমি তাগো চোখের মনি থেকে তাগো চোখের বিষ হয়ে গেছি। একবেলা কাজ না করলে 3 বেলা খাবার বন্ধ থাকে, ঠিক মতো খাবার দেয় না, সব সময় কাজের উপরেই রাখে। তাই কইতেছি কি, পাইলে সব চিন্তা মাথায় থেকে ফালাই দিয়া কষ্ট করে স্বামীর সাথে সংসার কর, এইটাই তোর জন্য ভালো হইব। বুঝতে পারছি, আমার আর বোঝায় কইতে হইব না। আসলে এরকম ভাবে আমার কেউ কখনো বোঝায় কয় নাই তো, এই জন্য তালাকের ভুটটা আমার মাথার উপরে উঠা বসে রয়েছে। স্বামী খারাপ হোক আর ভালো হোক, শ্বশুর বাড়ির সবার সাথে মানায় গেছে, আমার সংসার করাই উচিত। নাহলে তোর মতো অবস্থা হইলে আমি একবারে মরে যাবো গা। অনেক ধন্যবাদ বিথি তোরে, আমি আসি।